মালয়েশিয়া থেকে অবৈধ প্রবাসী অবৈধ শ্রমিক নিজ নিজ দেশে ফেরত যেতে পারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি চলে আসলাম ইমান খান আপনাদের মাঝে। আজকে কথা বলবো মালয়েশিয়ার যে 500 টাকা জরিমানা দিয়ে দেশে যাওয়ার সুযোগটা রয়েছিল বা দিয়েছিল মালয়েশিয়ার গভর্নমেন্ট অথবা মালয়েশিয়ান ইমিগ্রেশন। সো এই সুযোগটা বর্তমানে আছে কি নাই? অনেকে বলতেছে 500 টাকা দিয়ে 500 রিঙ্গিত জরিমানা দিয়ে বাংলাদেশে ফেরত যাওয়ার সুযোগ সুবিধা এখন আর নেই। অনেকে বলতেছে 500 রিঙ্গিত জরিমানা দিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে বা বিভিন্ন দেশে মানুষ ফেরত যাচ্ছে। সো আজকে আপনাদের সাথে শেয়ার করব সত্য ও অথেন্টিক নিউজ। সো সাথেই থাকুন, লেটস স্টার্ট দ্য ভিডিও। মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে জানা গিয়েছে যে মালয়েশিয়ান ইমিগ্রেশন ওয়েবসাইটে তারা অলরেডি পোস্ট করে জানিয়ে দিয়েছে মালয়েশিয়াতে যারা অবৈধ অবস্থায় আছে তারা চাইলে মাত্র 500 রিঙ্গিত জরিমানা দিয়ে বাংলাদেশে বা যার নিজের দেশে ফেরত যেতে পারে। তবে এটার একটা সীমাবদ্ধতা ছিল, একটি সময় ছিল। গত 2025 সালে এই সুযোগটা দেওয়ার পরে 25 সালের শেষ মানে ডিসেম্বর 1 তারিখ পর্যন্ত সময়সীমা শেষ ছিল। কিন্তু যখন এই সময়সীমা শেষ পর্যায়ে চলে আসছে, ইমিগ্রেশন বা মালয়েশিয়ান ইমিগ্রেশন দেখতেছে যে এখন পর্যন্ত মালয়েশিয়াতে অহর অবৈধ লোক বা উইদাউট ভিসা টু মাচ পিপল ওয়ার্কিং ইন মালয়েশিয়া। সো অনেক বাংলাদেশি বা আদার্স কান্ট্রির মানুষ এখন পর্যন্ত মালয়েশিয়াতে ইলিগাল মানে অবৈধভাবে বসবাস করতেছে। তাই তারা সিদ্ধান্ত নেয় যে আবারও তারা নতুন একটা সুযোগ দিবে, যে সুযোগে মালয়েশিয়া থেকে অবৈধ প্রবাসী অবৈধ শ্রমিক নিজ নিজ দেশে ফেরত যেতে পারবে। সো জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 2026 সালের মে মাস পর্যন্ত এই সুযোগটা অব্যাহত থাকবে। এই নিউজটা অথেন্টিক এবং সত্য যাচাই বাছাই করে মালয়েশিয়ান ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। সো দয়া করে যারা এখন পর্যন্ত মালয়েশিয়াতে অবৈধ অবস্থা আছেন অথবা ট্যুরিস্ট ভিসা এসে অবৈধ হয়ে গেছেন বা যে কোনো পারপাসে আপনি এসে এখন বর্তমানে অবৈধ অবস্থা আছেন, তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ বর্তমানে মালয়েশিয়া থেকে দেশে যাওয়া। যদি আপনি চান যে মালয়েশিয়াতে স্টে করার, তাহলে আপনি স্টে করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যদি ইলিগাল অবস্থায় ইমিগ্রেশন হাতে ধরা খান, তাহলে আপনাকে বিগ একটা অ্যামাউন্ট জরিমানা করতে হবে এবং দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়ার জেলখানাতে থাকতে হবে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব, যারা লং টাইম মালয়েশিয়াতে আছেন, বর্তমানে মালয়েশিয়া যে সরকার সুযোগ দিয়েছে বাংলাদেশ বা বিভিন্ন দেশে 500 রিঙ্গিত জরিমানা দিয়ে যাওয়ার এই সুযোগটা কাজে লাগিয়ে নিজ নিজ দেশে ফেরত যান। যদি আপনি এই বর্তমান মালয়েশিয়াতে এই অবস্থায় থেকে যান, তাহলে 2026 সালের মে মাসের 1 তারিখ পর্যন্ত যে সুযোগটা সীমাবদ্ধ ছিল এই 500 রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে যাওয়ার, এই সুযোগটা শেষ হয়ে গেলে তাহলে আপনাকে খুবই মহা বিপদের মধ্যে পড়তে হবে। তখন আপনাকে যদি বাংলাদেশে যেতে হয়, তাহলে মিনিমাম আপনাকে 5,000 রিঙ্গিত থেকে 10,000 রিঙ্গিত পর্যন্ত খরচ হতে পারে, সেটা আনলিমিটেড হতে পারে। তবে ওই সুযোগটা নেই, কারণ আপনাকে যখন একটা দেশ একটা সুযোগ দিবে, ওই সুযোগ যদি আপনি কাজে না লাগান, তার মানে আপনি এই দেশের আইন ভঙ্গ করা বা এই দেশের আইনকে অশ্রদ্ধা করা। যাই হোক, আমি এই বিষয়ে কথা বলতে চাই না। আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব যে আপনারা চাইলেই বর্তমানে মালয়েশিয়া থেকে 500 রিঙ্গিত জরিমানা দিয়ে বাংলাদেশ বা আপনার নিজ নিজ দেশে ফেরত যেতে পারেন। সো এই সময় সুযোগটা বা এই সময় সীমাবদ্ধ কতটুক এটা অনেকের জানা ছিল না, বিদায় আজকে আমি ভিডিওটা করে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। সো মালয়েশিয়া থেকে এখন পর্যন্ত এই সুযোগটা সীমাবদ্ধ আছে মে মাসের 1 তারিখ পর্যন্ত। 2026 সালের মে মাসের 1 তারিখ পর্যন্ত আপনি চাইলেই এই সময়সীমার ভিতরে আপনি আপনার নিজ দেশে ফেরত যেতে পারেন। সো লেটস স্টার্ট দ্য নেক্সট স্টেপ। সো যারা আপনারা চাচ্ছেন যে ভবিষ্যতে মালয়েশিয়াতে আর্টিকেল 2 এর মতন করে আবারও সুযোগ দিবে যে যারা অবৈধ আছে তারা বৈধ হওয়া বা বৈধ প্রক্রিয়াতা কার্যক্রম চালু করবে, কয়েকবার এই বিষয় নিয়ে আলাপ আলোচনা হওয়ার সত্ত্বেও এখন পর্যন্ত মালয়েশিয়ান ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে কোনো নীতিমালা বা নিউজ আসেনি। তাহলে আপনাকে মানুষের কথায় কান না দিয়ে অথেন্টিক এবং সঠিক তথ্য পেতে আপনাকে মালয়েশিয়ান ইমিগ্রেশন ওয়েবসাইটে ঘুরে আসতে হবে। যাই হোক, আমি এখানে ইমিগ্রেশন ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। যদি অথেন্টিক বা সত্য তথ্য জানতে চান, তাহলে আপনি অবশ্যই ভিজিট করে আসবেন। আর আমি যেসব কথাগুলো বলতেছি, এগুলা কোনো কথাই বানোয়াট না বা কোনো কথাই আমার নিজের মন গড়া বলতেছি না। এই সম্পূর্ণ কথা আমি মালয়েশিয়ান ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে আপনাদের মাঝে শেয়ার করি। সো যাই হোক, আপনারা যারা চাচ্ছেন যে মালয়েশিয়াতে অবৈধ অবস্থায় থেকে গিয়ে ফিউচারে নতুন একটা
সুযোগে বা আর্টিকেল 2 এর মতন সিস্টেমে ভিসা আবারও নতুন করে প্রসেস করে বা ভিসা লাগিয়ে মালয়েশিয়াতে স্থায়ীভাবে বসবাস করতে চাচ্ছেন। আসলে এটা কতটুক সত্য বা কতটুক অথেন্টিক বা ফিউচারে আজও দিবে কি না এই সুযোগটা, সেটা আমাদের জানা নেই। আর যদিও দেয় তাহলে আপনাকে মালয়েশিয়ান ওয়েবসাইটে, আর যদিও সুযোগ দেয় তাহলে অবশ্যই সবার জন্য গুড লাক, ভালো একটা রাস্তা তৈরি হবে মানুষ মালয়েশিয়াতে থাকা বা বৈধভাবে কাজ করার। তবে আমি মনে করি বর্তমানে যে সুযোগটা আছে 500 রিঙ্গিতের, যারা অনেক দিন যাবৎ আছেন বা দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়াতে আছেন, বর্তমানে মালয়েশিয়ার অবস্থা ততটা ভালো নয়। তারপরও আমি বলতেছি, যারা ভালো একটা জব করতেছেন বা কাজ করতে আছেন, তাহলে যদি ওই জায়গাটা সেভ হয়, আপনার জন্য ভালো মনে হয়, তাহলে আপনি থেকে যেতে পারেন। ফিউচারে ভালো কিছু আসতে পারে, যদি আসে ওইটা কাজে লাগিয়ে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। তবে যারা বর্তমানে মালয়েশিয়াতে জবলেস বা কাজ ছাড়া বসবাস করতেছেন, বাংলাদেশ থেকে টাকা এনে খাচ্ছেন, এরকম আমার কাছে মনে হয় না আছে, তবে আমি সঠিক জানি না। তবে আগে ছিল, 2023-এর পরে কিছু লোক জবলেস ছিল, টাকা ছিল না, অনেক কষ্টে জীবনযাপন করছে। তবে বর্তমানে আছে কিনা আমি জানি না। সো যারা জবলেস আছেন বা কাজ খুঁজে পাচ্ছেন না, অবৈধ অবস্থায় আছেন, এখানে সেখানে কাজ খুঁজছেন, যদিও কাজ পান, আপনার কাজের জায়গাটা সেভ না, ইমিগ্রেশনের রেট আসতে পারে বা ইমিগ্রেশন যে কোনো সময় এখানে অপারেসি দিয়ে আপনাকে আটক করতে পারে। তাই আমি বলবো, আপনি যদি এরকম অবস্থা থাকেন যে আপনার কাজ নাই বা খুবই রিস্ক অবস্থা আছেন, তাহলে আপনি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করে মালয়েশিয়া থেকে আপনার নিজ দেশে ফিরে যেতে পারেন মাত্র 500 রিঙ্গিত জরিমানা দিয়ে। সো আর দেরি না করে আপনি আপনার অ্যাপ্লাইং নিজেই করতে পারেন। ঠিক আছে, এই বিষয়ে আমি নেক্সট একটা ভিডিও দিব যে আপনি কিভাবে 500 রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ নিজ দেশে ফিরত যাবেন মালয়েশিয়া থেকে। নেক্সট একটা ভিডিও আসবে এই বিষয়ে। তো আজকে এতটুকুই। সত্য অথেন্টিক কথা হচ্ছে, মালয়েশিয়া থেকে 500 রিঙ্গিত জরিমানা দিয়ে মে মাসের 1 তারিখ পর্যন্ত সময়সীমা সীমাবদ্ধ আছে। আপনি চাইলে আপনি নিজ দেশে ফিরে যেতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন, আজকের ভিডিওর মূল টপিক ছিল মালয়েশিয়া থেকে বর্তমানে এখন পর্যন্ত সময় আছে 500 রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ নিজ দেশে ফিরত যাওয়ার। এই সময়সীমাটা 2026 সালের মে মাসের 1 তারিখ পর্যন্ত থাকবে। তো যারা যারা মালয়েশিয়া থেকে 500 রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ নিজ দেশে ফিরত যেতে চাচ্ছেন, তাহারা চাইলে এখনই ইমিগ্রেশনে গিয়ে যোগাযোগ করে টিকিট এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার নিজ দেশে ফিরত যেতে পারেন। এর থেকে সহজ উপায় বা সহজ পদ্ধতি আমার কাছে মনে হয় না আর আছে। আজকের জন্য এতটুকুই। যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।